তাই শ্রীমতী রাধারানী কি করবেন? শ্রীমতী রাধারানী তাই চলতে চলতে কলসিতে একটু পা লাগিয়েছে, কলসিটা পড়ে গেছে। আর যেই না কলসিটা পড়ে গেছে, সমস্ত জল মাটিতে পড়ে গেছে। এই যেখানে কোথায় ছিল রায় মাখিনী নরদেবী কুটিরা বল? বন্ধু, এ কি করলি? তুমি রহস্যময় বিকেল বেলা কলসিতে জলটা ফিরে দিলে, দাদা এখনই যে আসবে, দাদা এসে যে জল চাইবে, তখন কি হবে? দাদা ননদী, কোনো চিন্তা করিস না, আমি এখনই জল এনে দেবো। এই বলে শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে করে নিয়ে জল আনতে যাচ্ছে। ওই যে জল আনতে যাচ্ছে, কথা মধ্যে দেখা, কার সাথে দেখা? গোবিন্দের সঙ্গে। গোবিন্দ আমার কদম্ব তরুয়ার তলে দাঁড়িয়ে আছে, সঙ্গে দাদা বলাই আছে, কিন্তু কোনো কথা বলতে পারছে না, কারণ গুরুজন আছে তো, গুরুজন থাকলে কোনো কথা বলা যাবে না, তাই চোখে চোখে কথা হচ্ছে। স্বামী বিবেকানন্দ বলেছেন, দুজন একসাথে একই লক্ষ্যবস্তুর দিকে তাকানোর নাম হচ্ছে প্রেম। তাহলে এখানে শ্রীমতী রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের চোখাচোখি হলো। প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে ইঙ্গিত করলো। তাই পদাবলীতে কি বলছে? রসে রসে ধরো শ্রীমতী রাধারানীকে সংকেত করলেন, রাধে আজ আমি কিশোর কুঞ্জে আসবো, তুমি কুঞ্জ সাজাও, আমি আসবো। এই বলে গোধন চালাইয়া শিশুগণ লইয়া গমন করিল ব্রজে, নীল হরিকুণ্ডের সখীগণ সঙ্গে আইলে রাখতে আছে। শ্রীমতী রাধারানী আমার বাড়ি ফিরে এলেন যমুনা থেকে জল দিয়ে, অন্যদিকে দাদা বলাইয়ের সঙ্গে করে, নবলক্ষ ধেনু সঙ্গে করে শ্রীকৃষ্ণ আমার নবদালয়ের দিকে গমন করলেন। কিন্তু রাধারানী আমার গৃহে চলে এলেন, কিন্তু গৃহে চলে এসেও যে কিছুতেই আর মন বসছে না। দেখো ভাইরা, মন বসবে কি করে? প্রিয়জনের কথা মনে করলে কি কখনো ঘরে মন বসে? বসে না। এই প্রিয়জনের কথা মনে করে আজকাল কত কিছু হচ্ছে বলুন তো। এখন তো সব স্মার্টফোনের যুগ। এই যে আমার অল্প বয়সী সব ভাইরা কোথায়, সব হাতে স্মার্টফোন। এই স্মার্টফোনে কত দূর দূর যোগাযোগ করে, কোথায় রাশিয়া থেকে, কোথায় ইংল্যান্ড থেকে মেয়েরা সব চলে আসছে না এখানে বউ হতে, চলে আসছে না। আমরা তো এই নিউজ পেপার করলে, টিভি দেখলে প্রায় সময় দেখতে পাই। তাহলে সেই প্রিয়জনের ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে করে রাধারানীর কেমন অবস্থা একবার চিন্তা করুন। রাধারানী গৃহের মাঝে বসে খাচ্ছে। তাই পদকর্তা কি বলছে? কহে চণ্ডীদাসে বাসুলি আদেশে
চন্দ্রিদাসে বসুনিয়া দেখছে Oh,